How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 2.2.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। লেটস ইমাজিন আ নেচার ওয়াক। ইটস আ গ্রুপ work and it can be done beyond the school time. To do that, let's follow the steps given below. বাংলায় বলা হলো, চলো কল্পনায় প্রকৃতিতে একটু হাঁটি। এটি দলীয় কাজ, এতে স্কুল সময়ের বাইরে করা যেতে পারে। কাজটি করার জন্য চলো নিচের ধাপগুলো অনুসরণ করি। ধাপগুলো কি কি আছে? স্টেপ 1, প্রথম ধাপ, ইমাজিন দ্যাট, কল্পনা করো যে ইউ আর টেকিং আ নেচার ওয়াক ইন আ বিগ গ্রিন পার্ক উইথ ইয়োর ফ্রেন্ডস। তুমি তোমার বন্ধুদের সাথে একটি বড় সবুজ পার্কে প্রকৃতিতে হাঁটছো। স্টেপ 2, দ্বিতীয় স্টেপ, ওপেন ইয়োর মাইন্ডস আই অ্যান্ড অবজার্ভ এভরিথিং অ্যারাউন্ড ইউ। তুমি তোমার মনের চোখ খুলো এবং তোমার চারপাশে সব কিছু পর্যবেক্ষণ করো। ট্রাই টু ফিল দ্য ওপেন স্কাই, বিগ ট্রিজ, সাউন্ডস অফ দ্য নেচার অ্যান্ড দ্য ব্লু ক্রিস্টাল ওয়াটার অফ দ্য লেক। খোলা আকাশ, বড় বড় গাছ, প্রকৃতির শব্দ এবং হ্রদের নীল স্বচ্ছ পানি অনুভব করার চেষ্টা করো। স্টেপ 3, নাও, এখন, ওপেন ইউর আইজ, তোমার চোখ খুলো অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিংস, তোমার অনুভূতিগুলো লেখো, অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং অভিজ্ঞতা, দ্যাট ইউ, যেটা তুমি হ্যাভ গেইনড ডিউরিং দ্য নেচার ওয়াক, প্রকৃতিতে হাঁটার সময় তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছো। স্টেপ 4, হিজ গ্রুপ উইল সিট ইন আ সার্কেল, প্রতিটা দল বৃত্তাকারে বসবে এবং ডিসকাস দ্য নোটস দে টুক বাই অবজার্ভিং দ্য নেচার, প্রকৃতি পর্যবেক্ষণ করে তাদের নেওয়া নোট নিয়ে আলোচনা করবে। দেন তারপর দে প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট অফ আ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্সেস অফ দ্য নেচার ওয়ার্ক। তারপর তারা সেই প্রকৃতিতে হাঁটার অভিজ্ঞতার উপর একটি রচনার প্রাথমিক খসড়া প্রস্তুত করবে। ইউ ক্যান ফার্দার ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন বিফোর ইউ স্টার্ট রাইটিং। তুমি লেখা শুরু করার আগে নিম্নলিখিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। 1 নম্বর প্রশ্নটা কি? হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল? তোমার চারপাশের পরিবেশ তোমাকে কেমন অনুভব করিয়েছিল? এটা একটা প্রশ্ন। এটার উত্তরটা তোমরা নিজেরা আলোচনা করবা। তোমাদের সুবিধার্থে আমি উত্তরটা লিখে রেখেছি, দেখাচ্ছি। অ্যান্সার্স, 1 নম্বরের অ্যান্সারটা এমন হতে পারে, আই ফেল্ট আ রেঞ্জ অফ পজিটিভ ইমোশনস অ্যান্ড সেন্সেশনস ডিউরিং আ নেচার ওয়াক ইন দ্য বিগ গ্রিন পার্ক। বড় সবুজ পার্কের প্রকৃতিতে পদচারণার সময় আমি ইতিবাচক আবেগ এবং সংবেদন অনুভব করেছিলাম। দ্য ট্র্যাঙ্কুইলিটি অফ দ্য গ্রিন পার্ক হ্যাজ প্রোভাইডেড মি আ পিসফুল এসকেপ ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসল অফ ডেইলি লাইফ। সবুজ পার্কের প্রশান্তি আমাকে দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও ছুটাছুটি থেকে সাময়িক মুক্তি দিয়েছিল। ফ্রেশ এয়ার অ্যান্ড দ্য সেন্ট অফ প্ল্যান্টস হ্যাভ রিফ্রেশড বোথ মাই বডি অ্যান্ড মাইন্ড। সতেজ বাতাস ও গাছপালার সৌরভ আমার শরীর এবং মন উভয়কে সতেজ করেছিল। এভাবে 1 নম্বরের প্রশ্নটা তোমরা আলোচনা করতে পারো। এবার আমরা দেখে আসি পরবর্তী প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা কি বলল? ডিড ইট evoke
any specific emotions or memories? এটা কি কোনো নির্দিষ্ট আবেগ বা স্মৃতি জাগিয়েছিল? আমরা দেখে আসি 2 নম্বরের উত্তরটা এভাবে আলোচনা করা যেতে পারে। ইয়েস, হ্যাঁ। দ্য নেচার ওয়াক evoked positive emotions such as tranquility, joy, awe, and a sense of connection with the natural world. হ্যাঁ, প্রকৃতিতে হাঁটা ইতিবাচক আবেগ যেমন প্রশান্তি, আনন্দ, বিস্ময় এবং প্রাকৃতিক জগতের সাথে সংযোগের অনুভূতি জাগিয়ে তুলেছিল। দ্য সাইটস, সাউন্ডস অ্যান্ড সেন্টস অব দ্য environment trigger memories of past experience in nature. পরিবেশ, দর্শনীয় স্থান, শব্দ এবং সৌরভ প্রকৃতির অতীত অভিজ্ঞতার স্মৃতি জাগিয়ে তুলেছিল। 2 নম্বর প্রশ্নের উত্তরটা এভাবে আলোচনা করতে পারো। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে আসি। 3 নম্বর প্রশ্ন কি বলল? Were there any moments during the walk when you felt a strong connection to nature? Describe those moments. হাঁটার সময় কি এমন কোনো মুহূর্ত ছিল যখন তুমি প্রকৃতির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করেছিলে? সেই মুহূর্তগুলোর বর্ণনা দাও। উত্তরটা আমরা লিখে রেখেছি, দেখাচ্ছি। 3 নাম্বার, ইয়েস, হ্যাঁ। There was a moment during the walk when I felt, এখানে ওয়ার্ক হবে না, ওয়াক হবে, এ হবে, a strong connection to nature. হাঁটার সময় এমন একটি মুহূর্ত ছিল যখন আমি প্রকৃতির সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করেছিলাম। Being surrounded by nature, I felt myself as a part of the environment and could appreciate the beauty of nature. প্রকৃতি দ্বারা বেষ্টিত হওয়ার কারণে আমি নিজেকে পরিবেশের একটি অংশ করেছিলাম এবং প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করতে পেরেছিলাম। এইভাবে তুমি 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারো। এরপরে আমরা দেখে আসি 4 নম্বর প্রশ্নটা কি বলল। হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ? কীভাবে প্রকৃতিতে সময় কাটানো আমাদের সুস্থতা এবং জীবনের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে বলে তুমি মনে করো? এই প্রশ্নের উত্তরটাও আমরা আলোচনা করেছি, দেখে আসি। 4 নাম্বার, স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান হ্যাভ সিগনিফিক্যান্ট পজিটিভ ইফেক্টস অন ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অফ লাইফ। প্রকৃতিতে সময় কাটানো জীবনের সুস্থতা ও দৃষ্টিভঙ্গির উপর তাৎপর্যপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ইট ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওভারঅল হেলথ অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ। এটা আমাদের সামগ্রিক স্বাস্থ্য ও জীবন মানকে প্রভাবিত করতে পারে। এক্সপোজার টু নেচার রেডিউসেস স্ট্রেস লেভেলস, বুস্টস ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনক্রিজেস ফিজিক্যাল অ্যাবিলিটি। প্রকৃতির সাথে সম্পর্ক মানসিক চাপের মাত্রা কমায়, সৃজনশীলতা বাড়ায়, শারীরিক সক্ষমতা বাড়ায়। নেচার ওয়ার্কস ক্যান হ্যাভ আ হোলিস্টিক ইম্প্যাক্ট অন ওয়েলবিং, ইনফ্লুয়েন্সিং ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল অ্যাসপেক্টস অফ লাইফ। প্রকৃতির পদচারণা সুস্থতার উপর সামগ্রিক প্রভাব ফেলতে পারে, যা জীবনের শারীরিক, মানসিক এবং আবেগিক দিকগুলোর উপর প্রভাব বিস্তার করে। এটা ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা টেক্সটে চলে যাই। এরপরে বলা হলো, শেয়ার ইউর ফিলিংস ইন গ্রুপস অ্যান্ড কম্পাইল অল দ্য ফিলিংস অন আন নোটবুক। দলবদ্ধভাবে তোমাদের অনুভূতিগুলো শেয়ার করো এবং একটি নোটবুকে সমস্ত অনুভূতি লিখো। স্টেপ 5, ফাইনালি
শেয়ার ইট উইথ আদার গ্রুপ, অবশেষে অন্যান্য দলের সাথে সেটা শেয়ার করো। এই ছিল আজকে লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।